হাতের রেখায় ভাগ্য লুকিয়ে থাকে। একটি মানুষের হাত দেখে বা দুটি করতল বিচার করে সেই মানুষের সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা আমরা পেতে পারি। তবে পামিস্ট্রি বা হস্তরেখা বিদ্যা, এই যে শাস্ত্রটি বা এই যে বিষয়টি অত্যন্ত জটিল, গুরুত্বপূর্ণ এবং খুব অভিজ্ঞতার ফল থেকেই কিন্তু এই শাস্ত্র সম্বন্ধে আমরা কাউকে কোনো বিষয় নিয়ে বলতে পারি। দীর্ঘদিনের গবেষণা, অর্থাৎ দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের হাত দেখার ফলেই হস্তরেখা সম্বন্ধে একটি ধারণা কিন্তু আমাদের আসে। তার পাশাপাশি এই শাস্ত্র অধ্যয়ন, এই শাস্ত্র বিষয়ে নিজেকে জানা। আজ হাতের রেখার একটি বা হাত সম্বন্ধে একটি বিশাল বিষয় বা বিশেষ বিষয়, যেটি আমাদের সব থেকে বেশি আমাদের জীবনকে নাড়া দেয়, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের সকলেরই চিন্তা থাকে যে জীবনে আমি কতটুকু উন্নতি করব, কতখানি উন্নতি করব, আমার জীবনের ভাগ্য আমায় কতটা সাপোর্ট করবে। আমরা সনাতনী অ্যাস্ট্রোলজিতে মানুষের রাশিচক্র নিয়ে বিচার করি, কিন্তু সকলের জন্ম সময় তারিখ যেমন জানা থাকে না, আবার সঠিক জন্ম সময় সেটি কিনা সেটাও আমাদের কিছুটা দ্বন্দ্বে বা ধন্দেও ফেলে। হাত এমন একটি বিষয় বা হস্তরেখা এমন একটি বিষয় যেখানে একজন জাতকের সময়ের বা জন্ম সময়ের হেরফের হতে পারে, কিন্তু হাতের রেখায় কখনো কোনো হেরফের হবে না। হাতের রেখা হচ্ছে জীবনের আয়না। আমাদের দুটি হাত যদি স্পষ্টভাবে বিচার করা যায়, সুস্পষ্টভাবে যদি আমরা হাতটিকে নিয়ে গবেষণা করতে পারি, দেখতে পারি, তাহলে তার জীবনের পুঙ্খানুপুঙ্খ একটা জীবন কাহিনী আমরা জানতে পারি। আমাদের যে প্রশ্ন, আমরা কতখানি উন্নতি করব, আমাদের জীবনে কি উন্নতি হতেই থাকবে, বা বহু মানুষ আছে তাদের জীবনে দেখা যায় যে ক্রমাগত উন্নতি হচ্ছে, তাদের মনে একটা প্রশ্ন অবশ্যই বাসা বাঁধে, দানা বাঁধে, যে এই উন্নতি কি চিরকাল আমার থাকবে? অনেকের জীবনে কিছুই হচ্ছে না, তারা ভাবতে থাকে কবে থেকে আমার জীবনে উন্নতি আসবে। এবার অদ্ভুত ভাবে সত্যি আমাদের জীবন কিন্তু চিরকাল এক থাকে না। প্রত্যেকটি মানুষের জীবন যাত্রায় উত্থান পতন রয়েছে। উত্থান পতন বা পতন থেকে উত্থান, উত্থান থেকে পতন, দারিদ্রতা থেকে রাজযোগ, রাজা হওয়া, আবার রাজা থেকে ফকির হওয়া, সবই তো ঘটছে। হাতের রেখায় বুঝবো কি করে? এখন আপনারা আপনাদের হাতটি নিজেরাও দেখতে পারেন। আজকে আমি বিশেষ কিছু বিষয় আপনাদের বলবো, যেটা থেকে আপনারা আপনাদের হাতটিকে ধারণা করতে পারেন। এবার ভাগ্যে যা আছে হবেই, কিন্তু আমরা যদি আগে থেকে আগাম কিছু ধারণা করে নিতে পারি, তাহলে কিন্তু সেই অনুযায়ী পথ চলে আমরা কিছুটা হয়তো এই যে ভাগ্যের পথটিকে সুগম করতে পারি। আমরা যদি জানতে পারি আমাদের সামনে বিপদ আছে, বাধা আছে, তাহলে আমরা যেমন ওই পথে এগোই না। আবার যদি আমরা জানতে পারি যে পথে গেলে আমার শুভ কিছু হবে, তাহলে আমরা ওই পথটাকে যদি আগে থেকে আগাম জেনে সেই পথে হাঁটতে পারি, তাহলে অবশ্যই আরো ভালো কিছু পেতে পারি। এখন আজকে যে জটিল বিষয়টি নিয়ে আপনাদের বলবো, বা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো, যে বিষয়টা সবার মনে প্রশ্নটাকে, আমার জীবনে কতখানি উন্নতি হবে, বা আমি কত টাকার মালিক হব, আমি কি গাড়ি বাড়ি প্রাসাদ অট্টালিকা করতে পারবো। বা অনেকের মনে এই প্রশ্নও আসে, একটা বয়স পর্যন্ত অনেক টাকা রোজগার করার পরও হঠাৎ তার সমস্ত কিছু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে কেন? আমাদের কাছে সব ধরনের মানুষ আসেন। এমন মানুষ আসেন যাদের অনেক কিছু ছিল, আজকে তার কিছু নেই বা নষ্ট হচ্ছে। অনেক মানুষ আসেন যার কিছুই ছিল না, সে আমাদের কাছে আসেন কবে থেকে হবে। আমরা একটা সময় বলি, অনেক সময় আমাদের কাছে তারা আবার ফোন করে জানান, হ্যাঁ দাদা আপনারা বলেছিলেন এই সময়ের পর আমার এই হবে। তাই কাউকে আগাম জানিয়ে দেওয়া যেমন আমাদের কর্তব্য, তেমনি প্রত্যেকটা মানুষের খারাপ ভালো সবগুলোকেই নির্দ্বিধায় বলে দেওয়াটা আমাদের কর্তব্য। হাতের রেখায় আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হাতের রেখায় দারিদ্র যোগ। অর্থাৎ আপনার হাতটি যতই ভালো খারাপ হোক, এমন কিছু বিষয় রয়েছে, চিহ্ন রয়েছে, যোগ রয়েছে, রেখা রয়েছে, যা থেকে কিন্তু আপনার জীবনে যে প্রবল আর্থিক সমস্যা নেমে আসবে তা কিন্তু ধরা যাবে।
হস্তরেখা বিচারের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ, রেখা বিচারের আগেও যেটা প্রয়োজন, সেটি হচ্ছে দুটি হাতের গঠন ভালো করে দেখে নেওয়া। হস্তরেখা বিচার করতে গেলে অনেকগুলো বিষয়কে ভালো করে আগে দেখে নেওয়া দরকার। মূলত হাতের গঠন, হাতের বর্ণ বা কালার, হাতের মধ্যে রেখার গতি প্রকৃতি, রেখার কালার, হাতের টেক্সচার বা হাতের যে মসৃণতা। প্রচুর হাত দেখা যায় যে তৈলাক্ত, অনেক হাত দেখা যায় মসৃণ নয়, খসখসে। রেখাগুলো সরু না মোটা, অর্থাৎ রেখার যে এজ মানে ধার কতটা, রেখার কতটা ঘন, কতটা গাঢ়, কতটা সরু, এটা দেখা প্রয়োজন। এর পাশাপাশি আঙুলের গঠন, আঙুল লম্বা না বেটে, আঙুল মোটা না সরু, কোন রেখা কোন দিকে গেছে, অর্থাৎ রেখা সৃষ্টি থেকে, রেখা উৎস থেকে কোন দিকে বেঁকেছে, অতিরিক্ত কি কি রেখা হাতে রয়েছে। হাতের মধ্যে যে মূল চারটি রেখা থাকে তার মধ্যে হচ্ছে আয়ু রেখা, শিরোরেখা, হৃদয় রেখা, ভাগ্য রেখা। এর পাশাপাশি রবি রেখা থাকে। এছাড়াও তো আমি বিভিন্ন রেখা নিয়ে আগে বলেছি, আকস্মিক রেখা, আকস্মিক প্রাপ্তি রেখা, মার্শাল রেখা, সলোমন বন্ধনী, এরকম বিভিন্ন ধরনের রেখা রয়েছে। স্বাস্থ্য রেখা রয়েছে, ব্যবসার রেখা রয়েছে, এছাড়া বিভিন্ন চিহ্ন তো রয়েছে। আজকে অত জটিল বিষয় আমি যাব না। আজকে মূলত যখনই মানুষের ভাগ্যের প্রসঙ্গ আসে, অর্থাৎ আমার ভাগ্য, ভাগ্য বলতে কিন্তু আমরা অর্থ সম্পদ প্রতিপত্তি বোঝাই বা বুঝি। এখন একটাই যদি প্রশ্ন হয় যে আমার ভাগ্যে কতখানি আমার প্রাপ্তি বা আমার ভাগ্য কবে পর্যন্ত ভালো থাকবে বা কবে থেকে ভালো হবে, কতদিন পর্যন্ত ভালো থাকবে, আজীবন ভালো থাকবে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রথমেই আমি বলবো হাতের যেটি আগে সবার আগে দেখা দরকার সেটি হচ্ছে হাতের মূলত চারটি রেখা, আয়ু রেখা, শিরোরেখা, হৃদয় রেখা এবং ভাগ্য রেখা। এবং যখনই ভাগ্যের প্রশ্ন আসবে তখন ভাগ্য রেখা সব থেকে গুরুত্বপূর্ণ। এরপরেই আমাদের দেখতে হবে মাউন্ট, অর্থাৎ ক্ষেত্রগুলো। এরপর দেখতে হবে যে আমাদের মূল যে রেখাগুলো সেখানে আর কোন কোন রেখা এসে তাদের কেটে গেছে। যখনই একটি রেখাকে আরেকটি রেখা ক্রস ভাবে, আড়াআড়ি ভাবে কেটে যায়, সেই কেটে যাওয়া রেখা মূল রেখার ক্ষতি করে। ভাগ্য রেখা মণিবন্ধ থেকে শুরু হয়, শনির ক্ষেত্র পর্যন্ত নর্মালি যাওয়ার একটি ওর প্রবণতা থাকে। অনেক সময় ভাগ্যরেখা রবির ক্ষেত্রে যায়, অনেক সময় সামান্য ঘুরে শনি বৃহস্পতির ক্ষেত্রে মাঝামাঝি যায়। এখন এই ভাগ্যরেখা মণিবন্ধ থেকে উঠে শনির ক্ষেত্র পর্যন্ত যদি ধরে নেই আমরা যাবে, তাহলে এই সময়টাকে আমরা পূর্ণাঙ্গ জীবন বলি, অর্থাৎ পুরোপুরি তার জীবনকাল বলি। এই ভাগ্যরেখার মধ্যেই কিন্তু মূলত ভাগ্যের ম্যাজিকটা লুকিয়ে রয়েছে। ভাগ্য আপনাকে কতখানি সাপোর্ট করবে। সকলের ভাগ্যরেখা কিন্তু একদম সরাসরি সোজা সরল ভাবে উঠে যায় না। এই ভাগ্যরেখা তৈরি হওয়ারও বিভিন্ন জায়গা রয়েছে। কোনো কোনো মানুষের বা ব্যক্তির ভাগ্যরেখা মণিবন্ধ থেকে উঠে ওপর দিকে যায়, কোনো কোনো ব্যক্তির ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে উঠে ওপর দিকে যায়, কোনো কোনো ব্যক্তির ভাগ্যরেখা আয়ু রেখা থেকে উঠে ওপর দিকে যায়। আবার অনেক সময় বহু ব্যক্তির ভাগ্যরেখা দেখা যায় যে শুরুই হয়েছে হাতের মাঝামাঝি থেকে উপর দিকে উঠেছে। বহু ব্যক্তির হাতের রেখা মণিবন্ধ থেকে উঠে মাঝামাঝিতে গিয়ে শেষ হয়ে গেছে, শিরোরেখার নিচে গিয়ে শেষ হয়েছে। অনেকের ভাগ্যরেখা হৃদয় রেখায় গিয়ে শেষ হয়ে যায়, অনেকের ভাগ্যরেখা শিরোরেখা থেকে উঠে শনির ক্ষেত্রে শেষ পর্যন্ত যায়, অনেকের ভাগ্যরেখা কিছুটা রবির ক্ষেত্রের দিকে হেলে যায়, অনেকের ভাগ্যরেখা থেমে যায় হার্ট লাইনে এসে, তার পাশাপাশি দেখা যায় ওই সময় থেকে রবি রেখা উঠেছে। এরকম বিভিন্ন ধরনের রেখা, পৃথিবীর কোনো ব্যক্তির সাথেই অন্য একটি ব্যক্তির হাতের রেখা কিন্তু মিলবে না। এখন আজকের একদম সহজভাবে যদি আমি শুধু ভাগ্য রেখা নিয়ে বলি, কারণ বিস্তারিত বললে আপনারা ব্যাপারটিকে অনেকটাই জটিল করে ভাববেন। একদম সহজভাবে যদি বলি, ভাগ্য রেখা আমাদের সমস্ত কিছুর ইন্ডিকেশন দেয় ভাগ্যের নিরিখে। ভাগ্য রেখা যদি সঠিকভাবে উঠলো কিন্তু শিরোরেখায় গিয়ে শেষ হয়ে গেল, তারপরে আর নেই, কি হবে? এদের কিন্তু
প্রাথমিক জীবনটা অনেক ভালো কাটে, শৈশব, কৈশোর, যৌবনের শুরু, মোটামুটি 35-40 বছর বয়স পর্যন্ত এদের ঠিকঠাক জীবনে কেটে যায়, অর্থভাগ্য ভালো থাকে, কর্মজীবনে সাফল্য আসে। তারপরই শুরু হয় লড়াই। ভাগ্য এদের আর তখন সাপোর্ট দেয় না। আর্থিক সমস্যা তৈরি হয়, জীবনে যা কিছু সঞ্চয়, যা কিছু প্রতাপ প্রতিপত্তি আস্তে আস্তে ক্ষয়ের দিকে যেতে থাকে, খারাপের দিকে যেতে থাকে। খারাপ যখনই শুরু হয় তখনই মানুষের এই এতদিনের পরিশ্রম করা জিনিসগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া, অন্যের কাছে খারাপ হয়ে যাওয়া, ঋণগ্রস্ত হয়ে যাওয়া। আবার অনেক সময় দেখা যায় কিছুটা না থাকার পরও ভাগ্যরেখা বা শেষের দিকে গিয়ে উঠলে, যখনই উঠলো তখন এই প্রতিকূলতাকে জয় করে আবার কিছুটা শুভ ফল পাওয়া। অনেকের ভাগ্যরেখা হার্ট লাইন, হৃদয় রেখা এসে শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু 50 বছর বয়স পর্যন্ত একটা রোজগার, কর্মজীবনে উন্নতির সূচনা, উন্নতির একটা সম্ভাবনা। কিন্তু তারপরে কর্মজীবনে বাধা বিপত্তি, ডিস্টার্ব, ব্যয় বেড়ে যাওয়া, আর্থিক জায়গায় অনেকটাই ক্ষয়ক্ষতি হওয়া, রোজগার কমে যাওয়ার ইন্ডিকেশন। ভাগ্যরেখা যদি একদম শনির ক্ষেত্র পর্যন্ত যায়, এটি অত্যন্ত শুভ। কিন্তু শনির ক্ষেত্র পর্যন্ত ভাগ্যরেখা কিন্তু তত বিশাল অর্থ দেয় না, যতটা না বৃহস্পতির দিকে কিছুটা হেলে গেলে বা বৃহস্পতি শনির মাঝখানে গিয়ে উপস্থিত হলে। ভাগ্যরেখা যার যত বেশি দীর্ঘ হবে তার আর্থিক জীবনে সমস্যা তত কমবে। ভাগ্যরেখা ভালো হওয়া মানে অবশ্যই অর্থভাগ্য শুভ হওয়া, কিন্তু তার জীবনে যে অন্যান্য জিনিসগুলো সবই শুভ হবে এটি কিন্তু আপনারা ভাববেন না। ভাগ্যরেখা ভালো হওয়া মানে অর্থ, সম্পদ, প্রতিপত্তি সবই ভালো হওয়া, কিন্তু তার মানে এই না যে আমার সার্বিক জীবনে সমস্ত কিছু আমি সব ভালো পাবো। ভাগ্যরেখা অনেক সময় হার্ট লাইনে এসে থেমে গেলেও তার পাশাপাশি রবি রেখা উঠতে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু রবি রেখা তার জীবনকে অনেকটাই সাপোর্ট দিয়ে দেয়। বক্র ভাগ্যরেখা, এলোমেলো ভাবে যে ভাগ্যরেখা উঠেছে, ভগ্ন ভাগ্যরেখা, সেই ভাগ্যরেখা যাদের হাতে রয়েছে তাদের জীবনে কিন্তু অনেক উত্থান পতন আসে, পরিবর্তন আসে। ভাগ্যরেখা যদি মাঝে মাঝে ভাগ হয়ে ভেঙে গিয়ে আবার নতুন করে ওঠে, ভেঙে গিয়ে আবার নতুন করে ওঠে পাশ থেকে, তাহলে জীবনে একাধিকবার কর্ম পরিবর্তন, অনেকে চাকরি করতে করতে ব্যবসা করেন, অনেকে ব্যবসা করতে করতে ব্যবসা ছেড়ে দিয়ে চাকরিতে যান। এই যে ভাঙা ভাঙা ভাগ্যরেখা জীবনের মধ্যে একটা পরিবর্তন আনে। চন্দ্রের ক্ষেত্র থেকে যদি ভাগ্যরেখা ওঠে, চন্দ্রের ক্ষেত্র থেকে ভাগ্যরেখা ওঠা মানেই কিন্তু এরা জীবনে কারো সহায়তা তারা পাবে না, নিজের পরিশ্রম দ্বারাই এরা জীবনে উন্নতি করবে, কেউ এদের হেল্প করবে না। ভাগ্যরেখা যদি আয়ু রেখা থেকে ওঠে, অনেক সময় দেখা যায় যে এরা পৈতৃক ব্যবসাকে অবলম্বন করে এগিয়ে যায়, বা পারিবারিক কোনো ব্যবসা, পারিবারিক কোনো পেশাকে এরা ধরে নিলে অনেক বেশি সাফল্য পায়, উন্নতি করে। এবার রেখার অবশ্যই বর্ণ দেখতে হবে। খুব কালো রঙের রেখা, খুব মোটা রেখা কখনোই শুভ ফলের কারক হয় না। রেখা যত সুন্দর হবে, যে রেখার কালার যত ভালো হবে, রেখা যত গভীর অথচ সরু হবে, সেই রেখা তত বেশি ফলদায়ক। খুব মোটা রেখা, কালো রেখা, হাতের ক্ষেত্র কালো, এটি কিন্তু মোটেই শুভকারক নয়। তাদের জীবনে পরিশ্রম দ্বারাই উন্নতি হবে, পরিশ্রম ছাড়া তারা কিছুই করতে পারবে না। জীবনে যা কিছু নিজের কঠোর পরিশ্রম দ্বারাই লাভ হবে। এখন অনেক হাতে দেখা যায় যে ভাগ্য রেখাই নেই, বিশেষ করে একটু শক্ত প্রকৃতির হাড়, খুব মজবুত হাত, যাদের মাউন্ট গুলো খুব শক্ত, হাতের মসৃণতা অনেকটা কম, হাতের খসখসে ভাবটা অনেকটা বেশি, হাতের বর্ণ অনেকটা ফ্যাকাশে সাদাটে, এ ধরনের শক্ত হাতে অনেক সময় ভাগ্যরেখা দেখাই যায় না। মূলত 3টে রেখা থাকে, খুব বেশি সূক্ষ্ম রেখাও দেখা যায় না। এ ধরনের হাতের ব্যক্তিদের তার মানে কি ভাগ্য নেই? তার মানে কি তাদের রোজগার হবে না? আসলে তা না। আসলে ব্যাপারটা হলো যাদের হাতে ভাগ্যরেখা থাকে না তাদের কিন্তু সারা জীবন আপন পরিশ্রম দ্বারাই, অর্থাৎ স্বপরিশ্রম দ্বারাই অগ্রসর হতে হবে। তাদের লাক কখনো ফেভার করবে না। প্রত্যেক দিনের রোজগার বা ডে টু ডে রোজগার, জীবনের শেষ দিন পর্যন্ত যতদিন বেঁচে থাকবেন তাদের রোজগারের সঙ্গে যুক্ত থাকতে হবে। ভাগ্যের সাপোর্ট নিয়ে, ভাগ্যের সহায়তা নিয়ে এদের জীবনে কিছুই ঘটবে না। সাধারণত খুব পরিশ্রমী লোকেদের হাতে এ ধরনের রেখা দেখা যায় না যে ভাগ্যরেখা আছে। তাদের মূলত 3টে-4টে রেখা থাকে, যারা কঠোর পরিশ্রম করেই যাদের অগ্রসর হতে হয়। আবার অনেক সময় অতি দীর্ঘ ভাগ্যরেখা,
মণিবন্ধেরও নিচ থেকে অনেক সময় বেরোচ্ছে, একদম শনির ক্ষেত্র পার করে আঙুলের তৃতীয় পর্ব পর্যন্ত চলে যায়, সেই ভাগ্যরেখাও কিন্তু অনেক সময় শুভ ফল দেয় না। অতিরিক্ত কোনো কিছুই যেমন ভালো না, সেরকম অতিরিক্ত কোনো বড় ভাগ্যরেখাও কিন্তু অনেক সময় বিড়ম্বনায় ফেলে। অতিরিক্ত ঝুঁকি নিতে গিয়ে আর্থিক লস, বেশি বিনিয়োগ করে লস, এছাড়াও পারিপার্শ্বিক নানা জটিলতা এসে এদের আর্থিক জীবনে ক্ষয়ক্ষতি করে। ভাগ্যরেখাকে বিচার করার ক্ষেত্রে পাশাপাশি অন্যান্য গ্রহের মাউন্ট, ক্ষেত্র, অনেক টাকা রোজগার করেও অনেকে অতিরিক্ত ব্যয়ের ফলে সেই টাকা রাখতে পারেন না। বিশেষ করে একটা সময়ের পর ভাগ্যরেখা থেমে গেলে তারপর থেকে তাদের জীবনে বিড়ম্বনা নেমে আসে, ক্ষয়ক্ষতি নেমে আসে। তাই নিজের হাতটি ভালো করে আগে বিচার করবেন, ভাগ্যরেখা কত দূর আছে, রেখার কালার কি, আপনার হাতের মাউন্ট গুলো কেমন, মাউন্ট উচ্চ না নিচু, মাউন্টের কালার, নখের গঠন, আঙুলের গঠন, এই সমস্ত কিছু বিচারের পর ভাগ্যরেখাটাকে নিয়ে বিচার করবেন। তাহলে আপনি আপনার জীবনে কতটুকু সমৃদ্ধশালী হবেন, কত অর্থের মালিক হবেন, আপনি নিজেই অনুমান করতে পারবেন। পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো রেখা নিয়ে অবশ্যই আলোচনা করব। আজকের মতো আসি, নমস্কার।